কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়াসি'il ফদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان وشرف بالنبوة والقرآن وأنزل عليه القرآن وفضل بالحكمة وقوة البيان. صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, রহমান আল্লাহ তাআলা মানুষের অন্তরে তাদের প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি করেন। এবং হে নবী, এই কোরআনকে আমি আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মুত্তাকিনদেরকে সুখবর দেন, আর বিতর্ক প্রিয় লোকদেরকে এই কোরআনের মাধ্যমে আপনি সতর্ক করেন। আর তাদের আগে কত সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি, আজ আপনি কি তাদেরকে দেখতে পান বা তাদের কোনো ক্ষীণ শব্দও কি আজকে শুনতে পান? মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে আয়োজিত আজকের এই মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মারইয়াম থেকে 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে কিভাবে আমরা নেক কাজ করে আল্লাহ তাআলার কুরবত হাসিল করব, আমাদেরকে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, সৎ কাজ করতে হবে, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 পুরস্কার, জায়েজা, প্রতিদান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। নেক আমল করার প্রথম পুরস্কার হচ্ছে যারা নেককার, তারা এই পৃথিবীর উপর শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। তাদের মতো শ্রেষ্ঠ জীব, তাদের মতো শ্রেষ্ঠ প্রাণী, তাদের মতো শ্রেষ্ঠ মাখলুক আর কেউ হতে পারে না, কারণ এই মানুষটি তার রবের ইবাদত করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এরা হচ্ছে বিচরণশীল সব জীবগুলোর মধ্যে তারাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তারাই চ্যাম্পিয়ন, তারাই শ্রেষ্ঠ, তারা সবচেয়ে উত্তম। যারা এই পৃথিবীর উপর আসমানের নিচে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর আল্লাহর বাতাস গ্রহণ করে, আল্লাহর খাবার খেয়ে, আল্লাহর রিজিক গ্রহণ করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপর ঈমান এনেছে, নেক কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন সকল সৃষ্টির মধ্যে তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম। যারা বদকার, যারা নেককার, এরা সমান হতে পারে না। যারা খারাপ কাজ করে আর যারা ভালো কাজ করে, এই দুই দল কখনো সমান হতে পারে না। ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই কালিলাম মা তাতাযাক্কারুন। যারা অন্ধ, চক্ষুষ্মান, এই দুই দল যেমন সমান হতে পারে না, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আর যে ব্যক্তি খারাপ কাজ করে যাচ্ছে, এই দুই দল কখনো সমান হতে পারে না। নেক কাজ করার কারণে
শুধু আখিরাতে আপনি সুখী হবেন তা নয়, আখিরাতের আগে এই দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে সুখী জীবন যাপন করার মতো একটি সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো পুরুষ বা কোনো নারী সমান অধিকার, কোনো পুরুষ বা কোনো নারী ঈমান আনার পর যদি নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা ইরশাদ করেন এই জিন্দেগিতে, এই দুনিয়াতে আমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জিন্দেগি, ভালো সুখীময় একটি জীবন আমি তাদেরকে দান করব। এবং তারা যত ভালো কাজ করছে এই ভালো ভালো কাজের পুরস্কার আমি তাদেরকে অবশ্যই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা আপনার জন্য ভালাই চান, এজন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে নেক কাজ করাচ্ছেন। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ তাআলা যখন তার বান্দার জন্য কল্যাণ চান তখন আল্লাহ তাআলা তার এই বান্দাকে কাজে লাগান। প্রশ্ন করা হলো, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে আল্লাহ তাআলা কাজে লাগান কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আপনাকে অফার দিয়েছেন, চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন ভালো ভালো কাজ করার। এভাবে যারা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত একটি জীবন তারা পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, ভালো ভালো কাজ করেছে, লা খাউফুন আলাইহিম, তার জীবন থেকে আমি আল্লাহ তাআলা ভয়, চিন্তা, দুঃখ, কষ্ট, টেনশন আমি আল্লাহ তাআলা দূর করে দিব। তার জীবনের ডায়েরিতে আর চিন্তার টেনশন বলতে আর কিছু থাকবে না, তার প্রত্যেকটা সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। আর তার প্রত্যেকটা ভালো ভালো কাজের পুরস্কার আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। সে ভালো কাজ করছে, পুরস্কার পাবে না এমন হবে না। প্রত্যেকটি ভালো ভালো কাজ আমি আল্লাহ তাআলা নোট করেছি, লিখে রাখছি, এগুলো নোট করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, সেভ করা হচ্ছে। আমি আল্লাহ তাআলা ভালো ভালো প্রত্যেকটা কাজের পুরস্কার আমার বান্দাকে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করছে, আমি তাদের ভালো ভালো কাজের পুরস্কারগুলো নষ্ট করব না। বান্দা কষ্ট করে পুরো রাত নামাজ পড়েছে, রোজা রেখেছে, প্রিয় খাবার ত্যাগ করেছে, চোখের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, পেটের হেফাজত করেছে, বান্দা ভালো ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন আমি তার এই কষ্ট ত্যাগগুলো নষ্ট করব না। সুবহানাল্লাহ। আমি পুরস্কার দেব, আমি আল্লাহ তাআলার পুরস্কার কি? ভালো ভালো কাজ যে যত বেশি করবে আমি তাকে জান্নাত দিব। কি দিব? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। শুধু জান্নাতুল ফিরদাউস নয়, নুজুলা, সেখানে তাদের জন্য মেহমানদারি তৈরি করে রেখেছি। সেখানে তারা চিরকাল থাকবে। জান্নাতুল ফিরদাউস থেকে বের হওয়ার কোনো দিন তারা চাইবে না। তারা নিজেরাই বলবে, তারা নিজেরাই চাইবে, হে আল্লাহ, এখানে আমি সারা জীবন থাকতে চাই। সুবহানাল্লাহ। মানুষ তার ঘরটি, তার বাড়ি, তার বাসস্থান যত সুন্দর হোক, যত সুখীময় হোক, মানুষ কিছুদিন পর এর থেকে ভালো আরেকটি যখন বাড়ি দেখে, ফ্ল্যাট দেখে,
প্লট দেখে, জায়গা জমিন দেখে মন চায় এটি বাদ দিয়ে আরও উত্তম, আরও সুন্দর, আরও দৃষ্টিনন্দন যেটি, সেটাতে আমি চলে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসে ইমানদারদের জন্য, সৎকর্মশীলদের জন্য, মুহসিন বান্দাদের জন্য এমন মেহমানদারি তৈরি করে রেখেছি, তারা কখনো এই ঘরটি, এই বাসস্থান পরিবর্তন করার, চেঞ্জ করার তারা কখনো চাইবে না। সেখানে তাদের জন্য নেক কাজ করার কারণে, ঈমান আনার কারণে, ভালো ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত তাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। হোটেলে গেলেন, মেনুতে অনেক লম্বা তালিকা, আপনি চাইলেন একটি, বলা হলো যে ভাই এই খাবারটা শেষ হয়ে গেছে, মন চাচ্ছে, পকেটেও টাকা আছে কিন্তু জিনিসটা নাই। জান্নাতে এমন হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রয়েছে যে নিয়ামত কখনো শেষ হবে না। প্রচুর পরিমাণে ফল রয়েছে। ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। কখনো নিষেধ করা হবে না, ভাই আপনার সুগার, আপনার প্রেশার, আপনি এটা খেতে পারবেন না, কাউকে বারণ করা হবে না, সবার জন্য উন্মুক্ত। রকমারি খাবার, রকমারি ফল, গোশত, নাজ ও নিয়ামত নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর নেক কাজ করার বড় একটি পুরস্কার হচ্ছে, আমার আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন বান্দাদের অন্তরে আল্লাহ তাআলা এই ব্যক্তির প্রতি একটি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। লোকটি দেখতে কালো, সমাজে তার তেমন একটি দাম নেই, কিন্তু দেখা মাত্রই তার প্রতি একটি অজানা মহাব্বত, ভালোবাসা। কেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কারণ এই ব্যক্তিটি বেশি বেশি করে নেক কাজ করে। আপনি দেখেন না, রাতের অন্ধকারে, আড়ালে, গোপনে আল্লাহর সাথে তার হটলাইন রয়েছে, আল্লাহর সাথে তার অনেক শক্তিশালী একটি নেটওয়ার্ক রয়েছে। ফলে আল্লাহ তাআলা মানুষের অন্তরে একটি অজানা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন রহমান অন্তরে অন্তরে এই ব্যক্তির প্রতি একটি মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল। যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, আর আল্লাহ তাআলা কখন মহব্বত করেন? এই বান্দাটি ভালো কাজ করতে করতে যখন একবারে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলা এই বান্দাকে খুব বেশি মহব্বত করেন। তারপর হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। হে জিবরিল, অমুক বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। ফায়ুহিব্বুহু জিবরিল। হযরত জিবরিলও এই বান্দাকে মহব্বত করেন। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা। আল্লাহ তাআলা মহব্বত করেছেন, জিবরিল আলাইহিস সালাম মহব্বত করেছেন। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীকে ডেকে ডেকে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। হে আসমানবাসী, অমুক বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তোমরাও তাকে মহব্বত করো। গোটা আসমানবাসী তাকে মহব্বত করেন। ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদ। তারপর এই বান্দার প্রতি একটি মহব্বত, ভালোবাসা, কবুলিয়ত আল্লাহ তাআলা জমিনে রেখে দেন, ঢেলে দেন। ফলে সবাই তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। যারা অপরাধী হয়, দেখতে যত সুন্দর হোক, সুশ্রী হোক, দামি দামি পোশাক পরুক না কেন, মানুষের প্রতি তার অন্তরে ঘৃণা রয়েছে, মানুষ তার থেকে দূরে থাকে। কারণ এই লোকটি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অশ্লীল কাজ করে। আর যারা ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তর, হৃদয়ে তারা স্থান করে নেয়। সুবহানাল্লাহ। আমরা কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে আমরা দেখি নাই, কিন্তু তাদের প্রতি একটি অজানা ভালোবাসা আছে না? রয়েছে। সেই মক্কাতুল মুকাররমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজার এবং সন্তান ইসমাঈলকে রেখে আসলেন। তারপর আল্লাহর নিকট মুনাজাত করলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, কোনো ক্ষেত নেই, কোনো শস্য নেই, এমন একটি মরু অঞ্চলে আমি আমার স্ত্রী হাজার, সন্তান ইসমাঈলকে রেখে এসেছি তোমার হুকুম মানার জন্য। হে আল্লাহ, তাদের প্রতি মানুষের এমন মহব্বত সৃষ্টি করো, মানুষের দিলগুলোকে সেদিকে আকৃষ্ট করে দাও। আজ অবধি কিয়ামত পর্যন্ত কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, কেউ প্লেনে, যে যেভাবে পারছে ওই মহব্বতে তারা মক্কার দিকে হজ উমরা করতে যায়। সুবহানাল্লাহ। এমন মহব্বত যে হযরত হাজার সাফা মারওয়ায় সাই করেছেন, আজ সবাই তার ওই স্মৃতিকে
ধরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পালন করছে, তারা সাফা মারওয়ায় সাই করছে, তাওয়াফ করছে। তিনি একটি পানি পান করেছেন, তার নাম জামজাম, এটা আমাদের জন্য পান করা সুন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহাব্বত। আল্লাহ তাআলা মানুষের অন্তরে মুহাব্বত ঢেলে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্যাতে বলছেন এভাবে আমাদেরকে নেক কাজ করতে হবে, তাহলে ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিবেন। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এবং এই ঈমান নেক আমল শেখার জন্য, জানার জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। নেক আমল নিজেরা আবিষ্কার করার বিষয় না, নিজেরা যেটা আবিষ্কার করে এটাকে বেদাত বলা হয়। কোরআনের মধ্যে নেই, সুন্নাহের মধ্যে নেই। আপনি চিন্তা করে একটা নামাজ বের করলেন, একটা জিকির বের করলেন, এক পদ্ধতিতে একটা রোজা বের করলেন, যে এখন থেকে আমরা রোজা রাখবো ফজর থেকে মাগরিব না, আরও 1 ঘন্টা বেশি এশা পর্যন্ত। এই 1 ঘন্টা বেশি এটা বেদাত হয়ে যাবে। আপনি মনে করলেন সবাই নামাজ পড়ে মাগরিবের 3 রাকাত, এত কম কেন? আসর আর এশা যেরকম 4 রাকাত, এখন থেকে মাগরিব 4 রাকাত। বেশি পড়ার কারণে সওয়াব হবে নাকি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ হওয়ার কারণে কি হবে? গুনাহ হবে। তাই আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমল এর আলোচনা করার পর এই ঈমান নেক আমল শিখবো কোথা থেকে? আল্লাহ তাআলা সেই সিলেবাসের কথা বলে দিয়েছেন। সেই সিলেবাসের নাম হচ্ছে আল কোরআন। সেই সিলেবাসের নাম কি? আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, কোরআন পড়ে পড়ে তোমরা ঈমান শিখো, নেক আমল কীভাবে করতে হয় সেটা জানো। আর কোরআন শিখাটা, কোরআন পড়াটা কঠিন নয়, আমি আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিয়েছি। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমাল লুদ্দা। আল্লাহ তাআলা বলেন কোরআনকে, হে নবী, আমি আপনার মাতৃভাষায় একবারে সহজে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আরবি ভাষায় সহজ করে নাজিল করেছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করে করে সহজে জাতিকে বুঝাতে পারেন। মাতৃভাষায় নাজিল করেছেন। যেহেতু কোরআন যখন প্রথম নাজিল হয়েছে, সামনে যাদেরকে সম্বোধন করা হচ্ছে তারা বাংলাদেশি ছিল না পাকিস্তানি ছিল? তারা কি ছিল? আরব ছিল। যেহেতু তারা আরব ছিল, এই জন্য তাদের বুঝার সুবিধার্থে আল্লাহ তাআলা মাতৃভাষায় নাজিল করেছেন, আরবি ভাষায় নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আরবি ভাষা হচ্ছে এমন যে এই ভাষা থেকে পৃথিবীর যে কোনো ভাষায় অতি সহজে কথা অনুবাদ করা যায়। অন্য ভাষা থেকে একটি কথা আরবি ভাষায় বা অন্য ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা অনেকটা কঠিন, কিন্তু আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে এই ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করাটা একেবারেই সহজ। এজন্য আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন যেহেতু প্রাথমিক যাদেরকে সম্বোধন করা হচ্ছে তারাও আরব, আর এই কোরআন সবার জন্য নাজিল করা হয়েছে যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য, সবার বুঝার সুবিধার্থে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে সবাই আরবি ভাষা থেকে অন্য ভাষায় সহজে কোরআনকে ভাষান্তরিত করা যায়, অনুবাদ করা যায়, ট্রান্সলেট করা যায়। সুবহানাল্লাহ। অন্য ভাষায় অনুবাদ করার পর সবার জন্য কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় এই কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য, অনুধাবন করার জন্য, আমল করার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। আছে কি কেউ কোরআন পড়ার মতো, বুঝার মতো? আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল মিন মুদ্দাকির, কারা কারা প্রস্তুত আছে কোরআন পড়ার জন্য? আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআনওয়ালা? আছে কি কেউ ফেসবুক ত্যাগ করে কোরআন নামক বুকটি আপন করে নিবে? দুনিয়ার মানব রচিত কিতাবগুলো বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত কিতাবকে পড়বে, জানবে। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা প্রশ্ন করেন আছে কি কেউ কোরআন বুঝার মতো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে হে নবী আমি নাজিল করেছি মাতৃভাষায়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীর লিসান, নবীর ভাষায়, নবীর ল্যাঙ্গুয়েজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিলেন আরব, সেজন্য কোরআনটাও কি আরবি ভাষা। এখান থেকে বোঝা গেল ইসলাম মাতৃভাষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব, সামনে যারা আছে তারাও আরব, কোরআন নাজিল হলো উর্দু ভাষায়। যেরকম 52-এর আগে ফ্যাসিস্ট জালিমরা চেয়েছিল আমাদের উপর চাপিয়ে দিতে, সরকারও বাংলাদেশি, জনগণও বাংলাদেশি, মাঝখান থেকে রাষ্ট্রীয় ভাষা তারা করতে চেয়েছিল উর্দু। এটি হচ্ছে অবৈজ্ঞানিক এবং কোরআন ইসলাম বিরোধী কাজ। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যেহেতু নবীও আরব, জাতিও আরব, কোরআন ছিল আরব। আর অন্যান্য জাতিদের নিকট যখন আল্লাহ তাআলা কোনো নবী পাঠিয়েছেন, ওই জাতির ভাষায় আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন।
কোরআন বলছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে তার মাতৃভাষায় নাজিল করেছি, পাঠিয়েছি যাতে করে ওই নবী সহজে বায়ান করতে পারেন, বর্ণনা করতে পারেন, আলোচনা করতে পারেন, মনের কথা বুঝাতে পারেন। এখন এতক্ষণ আমি যে আলোচনা করেছি এই কথাগুলো যদি আমাকে মালওয়ারি ভাষায় বা ইটালিয়ান ভাষায় কথা বলতে হতো, মুখ আমার কম ব্যবহার করতাম, হাত এবং চোখগুলো আমাকে বেশি ব্যবহার করতে হতো, তাও আপনাদেরকে বোঝাতে আমার অনেক কষ্ট হতো। কিন্তু মাতৃভাষায় কথা বলার কারণে বিষয়গুলো বোঝানো সহজ না কঠিন? সহজ। তাই আল্লাহ তাআলা বলেন যুগে যুগে আমি নবীদেরকে পাঠিয়েছি মাতৃভাষায় যাতে করে তারা সহজে তারা আমার দাওয়াত লিয়ুবাইয়িনা লাহুম, তারা যেন মানুষের নিকট পৌঁছাতে পারে। তাওরাত আরবি ভাষায় নাজিল হয় নাই, হিব্রু ভাষায়, কারণ তারা ছিল হিব্রু ভাষাভাষী। জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, কারণ ওই জাতি ছিল ইউনানি ভাষায় তারা কথা বলতো। ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কারণ ওই জাতি ছিল সুরিয়ানি। আর কোরআন আরবি ভাষায়। সুবহানাল্লাহ। মাতৃভাষার প্রতি ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে আলোচ্যত আল্লাহ তাআলা বলেন লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন থেকে যাতে করে আপনি আলোচনা করে শোনাতে পারেন, তাদের ভাষায় নাজিল করেছি, মাহফিল করে সহজ আপনি তাদেরকে বোঝাতে পারেন। আর যারা মুত্তাকি নয়, যারা বুঝতে চায় না, যারা তর্ক করে, ওই তর্কের সময় সে তর্ক করছে আরবি ভাষায়, আপনি উত্তর দিবেন আরবি ভাষায়, মাঝখান থেকে কোরআন যদি হয় ইটালিয়ান ভাষায় বা ফ্রান্সি ভাষায়, ইংলিশ ভাষায়, তখন কোরআন থেকে রেফারেন্স দিয়ে কোরআন থেকে তার উত্তরটা দিতে কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। এজন্য আল্লাহ বলেন ওয়াতুনদিরা বিহি কওমাল লুদ্দা, যারা বিতর্কপ্রবণ, যারা বিতণ্ডা প্রিয়, যারা কলহ প্রিয়, যারা ঝগড়াটে, তাদেরকে কোরআন থেকে বোঝাতে যাতে করে সহজ হয়, এজন্য আল্লাহ তাআলা কোরআনটা আরবিতে নাজিল করেছেন, মুত্তাকিদেরকে দাওয়াত দিতে সহজ হবে। আর যারা তর্ক করতে চায় কোরআন থেকে রেফারেন্স দিয়ে উত্তর দেওয়াটা সহজ হবে। এজন্য মাতৃভাষায় আল্লাহ তাআলা কোরআনটি নাজিল করেছেন। এই আয়াতের মাধ্যমে যে হে নবী আমি আপনার প্রতি কোরআনটি মাতৃভাষায় আপনার জবান দিয়ে নাজিল করেছি যাতে করে সহজে দাওয়াত দিতে পারেন, মুত্তাকিদেরকে সুখবর দিতে পারেন কোরআন দিয়ে। আর কোরআন দিয়ে যারা বিতর্ক করে তাদের জবাব দিতে পারেন। এই আয়াতের মাধ্যমে মাতৃভাষার প্রতি ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। অনেকে মনে করে এগুলো রাজনৈতিক বিষয়, এগুলো দুনিয়াদারি বিষয়টার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। না, যুগে যুগে ইসলাম মাতৃভাষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। প্রত্যেক নবী এসেছেন মাতৃভাষায়। একসময় আমাদের জনগণ বুঝতো বাংলা ভাষা, আলিম উলামারা কথা বলতো ফার্সি ভাষায়, উর্দু ভাষায়। এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সাবলীল আর বাংলা ভাষায় কথা বলার কারণে এখন মানুষ আলিম উলামাদের কাছে আসছে। আরও স্মার্ট হচ্ছে মানুষ, এখন নতুন তরুণরা ইংলিশ বেশি বুঝে, এই জন্য যে সকল বক্তারা বেশি ইংলিশে বলতে পারে, যারা তরুণ তারা তাদের আরও বেশি কাছে যাচ্ছে। কারণ এই সকল ভাষা মানুষ বুঝে, জাতি যে ভাষা বুঝে তার সাথে আদান প্রদান করতে হলে তার ভাষায় আপনাকে কথা বলতে হবে। এই জন্য যারা দাঈ ইলাল্লাহ হন তাদেরকে মাতৃভাষায় পারদর্শী হতে হবে। সাবলীল ভাষায় কথা বলা, প্রাঞ্জল ভাষায় কথা বলা, উচ্চারণ সুন্দর হওয়া মাতৃভাষায়, তখন আল্লাহর দাওয়াতটি মানুষের নিকট পৌঁছাতে সহজ হবে। মানুষ আপনার দাওয়াতটি কি করবে? গ্রহণ করবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াত দাও কৌশলে আর উত্তম ভাষণে। কৌশল হচ্ছে ব্রেইনের কাজ, কিভাবে বলবো কোন কৌশলে, আর উত্তম ভাষণ হচ্ছে জবানের কাজ, জিহ্বার কাজ। জিহ্বাটি শুদ্ধ করতে হবে, উচ্চারণটি যেন সুন্দর হয়, ভাষাটি যেন সুন্দর হয়, বক্তৃতাটি যেন শুদ্ধ হয়, শব্দচয়ন উচ্চারণ এটার প্রতি খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ শুদ্ধভাষী ছিলেন, সুবহানাল্লাহ। তিনি তার জীবনে কোনো একটি অশুদ্ধ কথা বলেন নাই, এবং তার জবান থেকে আঞ্চলিকতা দূর করার জন্য যাতে করে তিনি সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন, ওই ছোটবেলায় মায়ের কুল থেকে তাকে মা হালিমাতুস সাদিয়ার নিকট পাঠানো হয়েছে। মা হালিমাতুস সাদিয়া ছিলেন বানু সাদের, আর বানু সাদ গোত্র সেই যুগে আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো। আপনারা জানেন তুলনামূলকভাবে শহরের লোকগুলো শুদ্ধ ভাষা কম ব্যবহার করে, কারণ এখানে অনেক দেশ এলাকা থেকে মানুষ আসে, ভাষাগুলো মিক্স হয়ে যায়। আর গ্রামগঞ্জে মিশ্রণটা কম থাকার কারণে খাঁটি ভাষাটি গ্রামগঞ্জে পাওয়া যায়। মক্কাতুল মুকাররমায় সারা বিশ্ব থেকে মানুষ হজ করতে আসে, বিভিন্ন আরবি ভাষা। আপনারা এখানে আসার কারণে দেখেন কাতারিদের আরবি ভাষা, সুদানিদের, মাসরিদের, সিরিয়ানদের আরবি ভাষা একটু কী থাকে, পার্থক্য থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কায় থাকেন 40 বছর পর তাকে দায়ী হতে হবে, গোটা বিশ্বের নিকট দাওয়াত দিতে হবে। যদি তার ভাষাটি অশুদ্ধ হয়ে যায় তো মানুষ গ্রহণ করবে না। তার ভাষাটি বেশি শুদ্ধ করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলা 40 বছর আগে প্ল্যান করে
মায়ের কুল থেকে তাকে মা হালিমাতুস সাদিয়ার কুলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল যাতে করে আমার নবী শুদ্ধ ভাষা শিখেন, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় যাতে করে তিনি কথা বলতে পারেন। যুগে যুগে নবীরা এভাবে তারা একবারে প্রাঞ্জল ভাষায়, মাতৃভাষায়, সুন্দর ভাষায় তারা কথা বলতেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দাউদ আলাইহিস সালাম অত্যন্ত সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে তিনি তিলাওয়াত করতেন। তার প্রতি নাজিলকৃত কিতাবের নাম ছিল জাবুর। কি নাম ছিল? ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমার দাউদ যখন জাবুর তিলাওয়াত করতেন তখন পিনপতন নীরবতা এমন হতো, মানুষ তো শুনতই, পাখি, পাহাড়, পর্বত তারাও বসে বসে তার সাথে তিলাওয়াত করা শুরু করত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত এত সুন্দর ছিল। তিনি শুধু একজন কারি সাহেব ছিলেন? আল্লাহ বলেন না, তিনি আবার খুব তুখোর রাজনীতিবিদ ছিলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আমি দাউদকে রাজত্ব দিয়েছি। রাজনীতি করে করে তিনি রাজা হয়েছেন। আর এরকম দুর্বল রাজা নয়, শাদাদনা মুলকাহু, আল্লাহ বলেন তার রাজত্বের খুঁটিটা আমি শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। একদিকে তিনি রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে সুললিত কণ্ঠে তাফসীর করতেন। আবার ওয়াফাসলাল খিতাব, খিতাব খুতবাকে বলা হয় ভাষণ, তার ভাষণটি খুব শক্তিশালী ছিল। তিনি বক্তাও ছিলেন, মুফাসসিরও ছিলেন, আবার অন্যদিকে একজন রাজনীতিবিদ ছিলেন। এই কথাগুলো হযরত দাউদের কেন আল্লাহ তাআলা বলেছেন? কারণ এই ধরনের যুগে যুগে দাউদ সমাজে কারা আছে এদেরকে বাছাই করে করে দাউদের জায়গায় বসাতে হবে, তখন জনগণ শান্তি পাবে। যারা একাধারে মসজিদের ইমামতিও করতে পারে, খুতবাও দিতে পারে, সমাজের নেতৃত্বও দিতে পারে, আমানতের সাথে মন্ত্রণালয় চালাতে পারে, এই ধরনের দাউদ ওই জামানাও ছিল, যুগে যুগে আছে। তাদেরকে বাছাই করে করে দাউদের জায়গায় বসালে তখন জাতি শান্তি পাবে, মুক্তি পাবে। এজন্য দাউদ আলাইহিস সালাম কাহিনী, মুসা কাহিনীগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শুধু হাসানোর জন্য আর কান্না করাবার জন্য নয়। মাতৃভাষার গুরুত্ব এত বেশি। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দায়ী করে পাঠালেন, তিনি বলেন, হে আল্লাহ, মাতৃভাষায় কথা বলতে আমার একটু দুর্বলতা, আমার চেয়ে আমার ভাই হারুন আরও বেশি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, এজন্য দয়া করে আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দায়ী করে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে মাতৃভাষার গুরুত্ব কত বেশি। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, হে আল্লাহ, আমার সাথে আমার ভাই হারুনকেও দায়ী করে পাঠান। কেন? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর ছিলেন, লম্বা ছিলেন, শক্তিশালী ছিলেন না? তার যোগ্যতা হচ্ছে ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার ভাই হারুন তার জবানটি আমার থেকে বেশি বিশুদ্ধ, বেশি সাবলীল, বেশি প্রাঞ্জল, বেশি সুন্দর, বেশি স্পষ্ট ভাষায় তিনি কথা বলতে পারেন। মাতৃভাষায় বেশি দক্ষ হওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে তার ভাইকে নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রথম যখন ইসলাম আসলো তখন কোরআন আরব ছিল, আরবি ভাষায় কোরআন তিলাওয়াত করা হতো, বোঝানো হতো। ধীরে ধীরে যখন ইসলামের প্রচার হওয়া শুরু হলো, পারস্যে গেল, পাকিস্তানে গেল, নতুন একটি মাসআলা সামনে আসলো যে জনগণ তো আরবি বুঝে না। তখন সেই যুগে যিনি ইমাম ছিলেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে মাসআলা আসলো মানুষদেরকে বোঝানোর জন্য কোরআনকে কি অন্য ভাষায় অনুবাদ করা যাবে। তখন অধিকাংশ উলামা কেরাম ফতোয়া দিয়েছেন, না না, এই কাজ করা যাবে না, কোরআন আল্লাহর কালাম, এটাকে অনুবাদ করা যাবে না। নতুন যে কোনো একটা বিষয় আসলে অনেক সময় দেখা যায় অনেকেই নতুনত্বের পক্ষে থাকে না, ওই চলে আসা জিনিসের পক্ষে থাকে। তো হঠাৎ এটা আল্লাহর কালাম অন্য ভাষায় অনুবাদ হবে, অধিকাংশ এর বিপক্ষে ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি প্রথম ফতোয়া দিয়েছেন, না, অবশ্যই এটাকে অনুবাদ করতে হবে, কারণ কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, সবার জন্য, সবাইকে বুঝতে হলে কোরআন কী করতে হবে? অনুবাদ করতে হবে। সেই যুগের আলিমরা অনেকেই তার বিরোধিতা করেছিল, কিন্তু আজ এবং কিয়ামত পর্যন্ত এটাই প্রমাণিত হয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়াটি সঠিক ছিল। এবং শুধু ফার্সি ভাষায় নয়, আজ উর্দু ভাষায়, ইংলিশ ভাষায় এবং আমাদের বাংলা ভাষায় কত কোরআনের অনুবাদ হয়েছে, আপনার বিস্তারিত হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, সাধু ভাষায় হয়েছে, চলতি ভাষায় হয়েছে, কঠিন ভাষায় হয়েছে, সহজ ভাষায় হয়েছে, বৈজ্ঞানিক তাফসির হয়েছে, ফিকহি তাফসির হয়েছে, বিভিন্ন রকমের বাংলা ভাষায় তাফসির হয়েছে। কেন? যাতে করে ইয়াসসারনাল কুরআন লিযিকরি, এই কোরআনটি মানুষকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এভাবে কোরআনের আলোচনা করার পর শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন মানে না, এর আগে অনেক জাতি আমার কিতাব না মানার কারণে তারা ধ্বংস হয়েছে। তারা কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে গিয়েছিল শক্তির কারণে, জীবনের কারণে, যৌবনের কারণে, অহংকারী করে ভেবেছিল সারা জীবন তারা দুনিয়াতে থাকবে। যাও তাদের দেশে, এখন দেখো তাদের কোনো আওয়াজ শোনা যায়,
তাদের কোনো চিহ্ন আছে না কিচ্ছু নেই। যারা আমার আয়াত থেকে দূরে সরে আমি আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে ধ্বংস করি এক সময় তাদের কোনো নাম ও নিশানা বাকি থাকে না। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। দুনিয়াতে কিছুদিনের জন্য আমি তাদেরকে ভোগ সামগ্রী দেই কিন্তু তারপর পাকড়াও করি। নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গালিয। সম্মানিত ভাইরা, প্রতিটি মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে। কোনো একটি মুহূর্ত যেন আমার কাছ থেকে অপচয় না হয়ে যায়, কোনো অসৎ বন্ধু যেন আমার কাছ থেকে চুরি করে নিতে না পারে, কোনো শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন্নাত শয়তান যেন আমার কাছ থেকে নিয়ে যেতে না পারে, ফেসবুক ইউটিউব ইত্যাদি তারা যেন আমাদের সমগ্র নষ্ট করতে না পারে। খুব সচেতন হতে হবে, বেশি বেশি করে নেক কাজ করে করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি করে আমরা যেন নেক কাজ করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা পেরেশান আছেন আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করুন। যার যে কষ্ট রয়েছে, যার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে,